বন্ধুরা আজকে আবার একটা আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। আমরা যাবো আজকে শিবশক্তি ধাম এবং ওইখানে যেয়ে পরে কীরকম মজা করব না কতটা মজা করব দেখে নেবো। আজকের ভিডিওতে আমাদের সঙ্গে আছে আমার বাবা, হাই করো, আমার মা, রূপ, রাজ আর প্রিয়া। চলো আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো বাবু। বন্ধুরা ওয়েদার তো খুব সুন্দর, আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি শিবশক্তি ধাম। বন্ধুরা আরেকটা কথা বলে দিই, আমরা হলাম আরবান এলাকার লোক, তো আমাদের ভাষা একটু এইরকমই, একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আর বন্ধুরা এই যে পৌঁছে গেছি আমরা শিবশক্তি ধাম, আর দেখুন ওই চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে শিবশক্তি ধামের। এখানে গাড়ি রাখার খুব প্রবলেম, তবে আমরা গাড়ি রাখার খুব সুন্দর জায়গা পেয়েছিলাম একদম গেটের সামনে, আর মায়ের কোনো অসুবিধা হয়নি, সেই জন্য খুব ভালো লাগলো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি শিবশক্তি ধাম, আপনারা দেখতে পাচ্ছেন শিবশক্তি গেটে আছি আমরা। গাড়িটা খুব সুন্দর জায়গায় পার্কিং করেছি একদম মন্দিরের সামনে। মারা সব নামছে, রাজ তো নেমে ফটো তুলতে ব্যস্ত। রূপ, তাহলে তুই আমাকে গাইডেন্স করবি যে কেমনভাবে যেতে হবে, বল এটা কোথায় জায়গা বল আমাকে। হ্যাঁ, শিবশক্তি ধাম। বন্ধুরা এই শিবশক্তি ধামের এন্ট্রি, এখানে সব হাত পা ধুয়ে নিচ্ছে, এখানে হাত পা ধোয়ার পর সব ভিতরে যাচ্ছে। মাকে বলবো এখানে দাঁড়িয়ে থাকতে, রাজ বুঝিস বলা যাক, তো তোমার হাতটা ধুয়ে এসো মার ওখানে। তারপর বন্ধুরা এক আত্মীয়র সাথে আমাদের দেখা হয়ে গেল, মা বাবা আমরা সবাই তার সাথে গল্প করে নিলাম। আমিও তাদের সাথে দেখা করে চলে গেলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে যেয়ে পরে আমি দেখলাম মন্দিরে ঢোকার জন্য একটা ছোট্ট মতন গেট রয়েছে, সেটা ঢুকে পরেই আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। কিন্তু যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের লাইন, সেটা হলো সন্ধ্যার সময় এখানে ভোগ বিতরণ করা হয়, সেই ভোগের লাইন। আর এই দেখুন এইটা হলো রাতের সৌন্দর্য, এই মন্দিরের লাইটিংয়ের সাহায্যে ফুটে তোলে। এরপর আপনাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে ঢুকে দেখছি বাচ্চারা তো খুবই মজা করছে, এখানে প্রচুর লোকের ভিড়। আর এখানে সেলফি ফটো কি বলবো, সবাই ব্যস্ত। আমি তো চলে গেলাম টুকটুক করে মন্দিরের একদম সামনে, ওখানে যেয়ে পরে একটা মূর্তি দেখতে পেলাম, যেটা তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনারাও দেখে নেন, এখানে শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, আপনাদেরকে জুম করে একবার দেখিয়ে দিই যে কী সুন্দর দেখতে, আপনারা দেখে নেন জুম করে দেখেন। তারপর তো আমি রাজ রূপকে খুঁজছিলাম যে কোথায় গেল ওরা, তারপর দেখছি পাশে ওরা ফটো তুলতে ব্যস্ত। আমি যা বাবা, ঠিক আছে তুলে নাও। আর বন্ধুরা এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো একটা যজ্ঞ কুণ্ড, এইখানে যজ্ঞ করা হয়। তো যজ্ঞ যে শালা বলে সেটা যজ্ঞশালা এটা। এখানে ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যজ্ঞকুণ্ডটা আছে, দেখেন বিশাল বড়। আর বাবা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, বাবা মায়ের জন্য ভোগ নিতে এসছে, মা বসে আছে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো মা ওইখানে বসে আছে। যা, তারপর আমি টুকটুক করে চলে গেলাম ওদের ডাকতে যে চলো এবারে আমরাও ভোগটা খেয়ে নিই। আর ভোগ সম্বন্ধে তুমি কিছু একটা অডিয়েন্স দিকে বলে দাও। এখানে একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে, তার সাথে দেখো এখানে একটা খিচুড়ি দিয়েছে আর একটা ফিক্স স্পেস দিয়েছে। এটা সন্ধ্যা আরতির পরে প্রসাদটা বিতরণ করা হচ্ছে। এটা সবাইকে লাইন দিয়ে ওইখানে দাঁড় করিয়ে প্রসাদটা দিতে হ্যাঁ, ভালো লাগলো। এখনো পর্যন্ত যারা মানে দর্শন করে যান তারা অবশ্যই এখানে এসো, পারলে সকাল থেকে এসো, সকাল থেকে এলে আরও সুন্দর দেখা যাবে। রূপ কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, খুব সুন্দর। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তারপর বন্ধুরা প্রিয়া বলল আমি ওখানে একটা ভদ্র মহিলা তিলক কেটে দিচ্ছিল, তিলক কেটে নেবো, আমি কেটে নাও। তার সাথে সাথে রূপও বায়না করছিল, বাবা আমিও করবো, সাজবো আমি, তুমিও করে নাও। এখানে 5 টাকা করে নেয়, এই তিলকগুলো কেটে দেয়, যেটা শিবশক্তি নামের সিম্বল, যেটাই বলবেন শিবের সিম্বল। রূপ আমাদের একটু সেজে নিচ্ছে। রূপ এখানে আমাদের মাথায় একটু তিলক করে নিচ্ছে, যদিও কালিয়া শিবের ভক্ত। বাহ, রূপ এদিকে আয়, বল কেমন লাগলো এই তিলকটা কেটে? হ্যাঁ, তাহলে এরপর কোথায় দেখা হবে আমাদের? হ্যাঁ,
জংশন মলে? জংশন মলে পরে একটা রেস্টুরেন্টে দেখাবে, সেখানে গল্প আর বন্ধুরা তারপর আমরা চলে এলাম জংশনের একদম এন্ট্রান্সে। তারপর আমি গাড়িটা পার্কিং করলাম। এখানে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, গাড়ি পার্কিং করে চলে গেলাম সোজা মলের ভেতরে। এইখানে মা একটু ক্লান্ত হয়ে গেছিলো, মাকে বললাম মা তুমি এখানেই বসো খোলা আকাশের নিচে, এখানে হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা দেয়। মা বললো ঠিক আছে আমি এখানে বসে থাকছি। তারপর আমি চলে গেলাম একদম জংশনের সামনে। এখানে তো শুধু ব্র্যান্ডেড জিনিসই পাবেন আর ব্র্যান্ডেডের শোরুম পাবেন। এখানে পুমা, অ্যাডিডাস, অ্যালানসোল, প্রচুর যে ব্র্যান্ড বলবেন সেই ব্র্যান্ডেরই এখানে জিনিস পাবেন। কিন্তু ব্যাপার হলো এমনি টাইমে এখানে অফার টফার কিছু থাকে না, কিন্তু টাইমে এলে এখানে অফারে ভালো জিনিস পাওয়া যায়। তারপরে রূপ বায়না করতে থাকলো আমি ট্রান্সফরমারে চাপবো বাবা, মানে ঠিক আছে আমি চাপিয়ে দিচ্ছি। কিন্তু যে ভাই ছিল তাকে বললাম যে এত উঁচু থেকে পড়ে যাবে না, বললো না সিট বেল্ট আছে আমি সিট বেল্ট বেঁধে দিচ্ছি। ঠিক আছে, রূপের যখন এইটাই ইচ্ছা ছিল যে একটা মোমো খাবো আর বাবা আমি ওইখানে যে গাড়ি থাকবে সেই গাড়িতে একবার চাপবো। ঠিক আছে যা তোর এই যে ডিমান্ড আমি পূর্ণ করব, তাই ওর ডিমান্ডটা আমি পূর্ণ করে দিলাম। রূপ তারপরে আসলে যেটা মেয়েদের হয় সেম জিনিস যেখানেই পাবে মেয়েরা সেইখানেই ঢুকে রয়ে যাবে। হয়ে গেল শুরু। শুধু না পছন্দ করছি। হ্যাঁ বাবা হ্যাঁ রাজ তুই কি দেখবি? এখানে মেয়েদের প্রচুর। রূপ আমাকে বললো বাবা আমার এমার্জেন্সি টয়লেট পেয়েছি, তাই রূপকে নিয়ে আমি সোজা ছুটলাম টয়লেটের দিকে। সোজা টয়লেটের দিকে, তাড়াতাড়ি টয়লেট। যদিও এটা কাপড়ে চলে এলাম ওয়া মোমোতে। রূপ বললো আমার খুব খিদে পেয়েছে। রূপ কত দেরি? শুধু তুই খাবি তো আর কেউ খাবে না, সব তো ডিনার করবে। না খাবে এখানে। রূপ কি বললো আর কতক্ষণ? আর বন্ধুরা তারপর রূপ তো অর্ডার পেয়ে গেল, রূপের মুখে হাসি ফুটে গেল। মেয়োনিজ রূপ নিয়ে নিল, যেহেতু চিজ ছিল না সেই জন্য ও মেয়োনিজ নিল। তারপর চলে গেল ঠাম্মির কাছে বসে বসে খেতে থাকলো। আর আমি চলে গেলাম গাড়িটা পার্কিং থেকে বার করতে এবং ওনাদিকে ডেকে নিয়ে আসা। জংশনে তো অনেক মজা করা হলো। আমি তো গাড়িটা বার করে নিয়ে চলে এলাম পার্কিং থেকে। আমাদের গাড়ি এখানে মা বাবাও চলে এলো, টিয়া তো ভিতরে আছে, রূপ স্টারিংয়ে বসেছে আজকে। তাহলে এখান থেকে কোথায় যাওয়া হবে? কেমন লাগলো জংশন মল ঘুরে? খুব ভালো মা, দারুণ লাগলো। এরপর কোথায় যেতে হবে? দাঁড়াও ড্রাইভারকে জিজ্ঞেস করি। ও ড্রাইভার সাহেব এরপর কোথায়? এবারে চলো রেস্টুরেন্ট। খিদে পেয়েছি। ও এরপরে তাহলে দেখা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্ট, যার নাম হলো D16। এটা আছে ভগৎ সিং মোড়ে। ভগৎ সিং মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেবেন D16। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর করেছে। চলুন এখানে খেয়ে দেখা যাক যে রেস্টুরেন্টটা কেমন আছে। ইয়েস, রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। আর এখানে আছে একটা পুরু বাড়ি, যেটা করে আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। এইটা হলো বাইরে আর এটা হলো আমাদের রেস্টুরেন্ট ছোটো মোটো। চলুন এরপর দেখে নিই কি অর্ডার দেওয়া যায় বা কি খাওয়া যায়। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। বন্ধুরা যেটা আমার হবি, যেটা এখানে রয়েছে অনেক রকম রঙিন মাছ। এই মাছগুলো আমার দোকানেও আছে, আমার শপেও পেয়ে যাবেন। কই কাপ আছে আর কিছু না, দুটো বড় সাইজের কই কাপ, খুব সুন্দর মাছ। জলটাও ফিল্টার হচ্ছে। এরকম কই পন্ড আমিও একটা 1500 করেছি।
এরকম যদি কেউ করতে ইচ্ছুক আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা এরকম কই পন্ড আপনাদের কাছে তুলে ধরবো। আবার এখানে বাইরে খাবারও ব্যবস্থা রয়েছে, বাইরেও আপনি খেতে পারেন, খুবই সুন্দর। আপনার যা ইচ্ছে আপনি ভিতরেও খেতে পারেন, বাইরেও খেতে পারেন। বাইরের অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, খোলা আকাশের নিচে। আপনারা যে সেখানে ট্রাই করুন D16। আর আমার শালি রিমাকে থ্যাঙ্কস কি রিমা এত সুন্দর অ্যাড্রেস দেওয়ার জন্য। বন্ধুরা আমরা সবাই বসে গেছি, দেখুন বাবা, রাজ, মা, রূপ আর পিয়া এদিকে মেনু কার্ড দেখছি। কি দেখছো কেমন? প্রথমে স্টার্টার দেখো। ভ্যালু ফর মানি না ভ্যালু ফর মানি না? আমরা সাধারণ মানুষরা বলি যে ভ্যালু ফর মানি না না, সেটা আমরা খেয়ে পড়ে বলে দেবো যে এটা ভ্যালু ফর মানি কিনা। আমরা আগে দেখিনি যে এখানে কি অর্ডার করা। চলে এসছে আমাদের সিজলার কাম তন্দুর। এটা আমাদের স্টার্টার চলে এসছে, দেখে নেন আপনারা। সব কেমন চিকেন তন্দুর সিজলার মা, পিয়া অ্যান্ড রু। ও আর পারা যায় না না? তুমি শুধু সালাড খাবে, ভেজ আইটেম? হ্যাঁ, শুধু সালাড? ঠিক আছে বন্ধুরা এসে গেছে আমাদের মেনু। দেখুন D16 কামাল। বন্ধুরা আমাদের যেটা মেনু রয়েছে, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মেনু তো সব চলে এসছে, রাজ সার্ভ করে দিচ্ছে। মেনু তো কী কী আছে একটু বলে দিই। এইখানে আছে বাটার নান, এইখানে আছে তন্দুরি রুটি, যেটা রাজ সার্ভ করছে সেটা হলো পনির মাঞ্চুরিয়ান, এবং যেটা পিয়া সার্ভ করছে সেটার নাম কি চিকেন টিক্কা মশালা। ঠিক আছে, এই মেনুগুলো আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, ও আর পারা যায় না সত্যি বন্ধুরা। এখানে ব্যবস্থাপনাও খুব সুন্দর, আর এখানে খাবার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। এখানে আসুন ফ্যামিলি নিয়ে এবং খেয়ে এনজয় করে চলে যান। দেখুন সবাই ফ্যামিলি নিয়ে এসছে, ওরাও ফ্যামিলি নিয়ে, প্রত্যেকটা ফ্যামিলি পাবেন এখানে। ফ্যামিলি রেস্টুরেন্ট যাকে বলে, কমপ্লিটলি ফ্যামিলি রেস্টুরেন্ট। ঘুরতে ঘুরতে আমরা দেখছি D16 ম্যানেজারের সাথে দেখা হয়ে গেল। তাহলে ম্যানেজারের সাথে কিছু কথা বলা হয়ে যাক। ঠিক আছে বন্ধুরা, চলুন। আচ্ছা ভাই, এখানে এসে তো আমার খুব ভালো লাগলো। তোমাদের ভিতরে অ্যাম্বিয়েন্স বলো, তোমাদের ব্যবহার বলো, বা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি, যেটাকে বলে ভ্যালু ফর মানি। ঠিক আছে, তো তুমি কি বলবে যে তোমাদের রেস্টুরেন্টের কি মানে কি স্পেশালিটি কি? ফ্যাসিলিটি বলতে স্যার আমাদের গেস্টকে তো খুবই আপ্যায়ন করা হয়, সেটার জন্য কোনো 100%, সেটার জন্য কোনো রকম আমাদের কোনো ইস্যু নেই। হ্যাঁ, ফিডব্যাক আমাদের যথেষ্ট ভালো আছে স্যার। কাস্টমার খাবার কোয়ান্টিটি ওকে। এবং আমি বলছি আমাদের যে দুর্গাপুর বেল্টে প্রচুর লোক আছে যে খেতে ভালোবাসে। আমরা বাঙালি তো, আমাদের একটু ভোজন রসিক প্রথম থেকেই। আপনারা যে আমাদের সে সাবস্ক্রাইবার আসবে তাদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে? স্পেশাল স্যার অবশ্যই অফার থাকবে স্যার। আমি আশা করি আপনাদের কাছ থেকে আপনারাও আসবেন, আমাদের কাছ থেকে এরকম ব্যবহার সবসময় পাবেন। আমরা রেডি। তো D16কে আগে নিয়ে যেতে হলে তোমাদেরকেই সাহায্য করে, সবাইকে একসাথে করে D16কে আগে নিয়ে যেতে হবে, তাই তো? নিশ্চয়ই একদম কোনো অসুবিধা নেই, আসলেই আমরা করবো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখুন আমাদের এই সিকিউরিটি দাদাও বলছে যে আমার চ্যানেলকে লাইভ আর সাবস্ক্রাইব করবেন, এবং ভগৎ সিং বা দুর্গাপুর এলে আপনারা D16 ভগৎ সিংয়ের D16 অবশ্যই আসবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের ব্লগ এখানেই শেষ। আমরা যাচ্ছি বাড়ি। শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিম। এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বান্দরটাও বলবে, একবার দেখে নেন। গুড নাইট।